ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। হাবিব আপনি কাঁদবেন না। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনাকে সেদিন এত দিয়ান দেব আপনি খুশি হয়ে যাবেন। সেই কিয়ামতে আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলে হাবিব ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সিজদা থেকে মাথা উঠান আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব আপনি কাঁদবেন না। আপনি আপনার গুনাহগারদের জন্য আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। জোরে বলুন না। আর এটা ভালোবাসায় বলা গেল না? আমার নবী আমাদের জন্য কিয়ামতে সিজদায় পড়ে কাঁদবে। তুমি চলে গেলে গুস্তাকে রাসূলের হক শুনতে, যে আমার রাসূলের শানের খেলাফে আলোচনা করে। আমার রাসূলের শানে জবান থেকে কিছু বলা দূরের কথা, অন্তরে ভাবাটা হচ্ছে কুফরি। উলামা হযরতরা আছেন, আমার নবীর শানে জবান থেকে কিছু বলা দূরের কথা, অন্তরে যে ভাববে সে কুফরি করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের গুস্তাকে রাসূল থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রতি বছর এই বছরও আমাদের ভবানীপুর সিদ্দিকিয়া, আমিনিয়া, কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক মাহফিল 2 দিন ব্যাপী আল্লাহ পাক এবছরও কায়েম করিয়েছেন। সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ দয়াময় দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সকলের আজকে মাহফিলে আশাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাগরিবের নামাজের পরে হালকা জিকির মাহফিলে তালিম দিলে আমাদের জনাব মৌলানা আলহাজ ইয়াকুব আলী সাহেব, সম্মানীয় সিলসিলার প্রবীণ আলেম এবং আরো উলামা হযরতরা আছেন, এসে চদম গুনাহগার আপনাদেরই পীর মুর্শিদুল আওলাদ আল্লাহ পাক যদি কবুল করেন কিছু আলোচনা করব। সবাই এসে বসে যান। ভাইয়েরা যুবকেরা বসেন, সবাই বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي
या अय्युहल्लज़ीना आमनू वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो बोलूं ना सुबहानाल्लाह কতদিনের আশা নবী পাকের চেহারা শরীফটা একটু দেখবো বলুন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो इमामुल अंबिया हबीबे किबरिया देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो वो जिनके दमो कदम से सुहेल बीरो शनि पाए वो जिनके दमो कदम से सुहेल बीरो शनि पाए मुनव्वर कर दिया जिसने फजा वो रहनुमा देखो मुनव्वर कर दिया जिसने फजा वो रहनुमा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो वो जिनके बरकतों से गुबार बसत आलम में वो जिनके बरकतों से गुबार बसत आलम में तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इलाही या इलाही अज़मतों
मतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، آمنوا كما آمن الناس، قال رسول الله صلى الله عليه وسلم، من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। प्यारे हाजिरान मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া করিমিয়া মাদ্রাসার একনিষ্ঠ সম্মানীয় কমিটির সাহেবান গণেরা, বিশেষ করে আমাদের জানাব সম্মানীয় ইয়াকুব আলী সাহেব, তাঁর আওলাদ এবং আমাদের মাদ্রাসার সম্মানীয় আসাতিজে کرام গণেরা, সম্মানীয় আমার ছাত্র ভাইয়েরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আমার পাশেই বসে আছেন আমার খুব সম্মানীয় শ্রদ্ধাভাজন, আমার খুব প্রিয় আমাদের জানাব মাওলানা মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব, সোয়ানি মাদ্রাসার সম্মানীয় শিক্ষক সাহেব, এবং আজকে মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান চাচাজান হুজুর পীর কিবলা এবং বসিরাট আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বা আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু ভালোবাসায় বলা গেল না আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল। হাদিস শরীফের কিতাব এসেছে, মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাব এসেছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া আমার ওয়াফাত ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে।
এখানে বসে যা আমরা আমল করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল, যা আমরা আমল করেছি এবং ইনশাআল্লাহ করব, সব আমল আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবী পাককে দেখাবেন। যারা বললেন না সুবহানাল্লাহ, আমাদের নবী বলেন, ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা ইস্তিগফারটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা মহব্বত এসে বসেছেন, সেই নবীর প্রেমে এসে জড়ো হয়েছেন, কিছু হলো নিয়ে ঘরে যান। এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত দিয়ে আল্লাহ পাক আমাদের করে সৃষ্টি করেছেন। কোরআন শরীফ সূরা ৩ আল্লাহ জিকির করেছেন, চারটে জিনিসের কসম আল্লাহ আগে খেয়েছেন। ওয়াও লিল কসম, ওয়াও লিল কসম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটে জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক আমাদের করে ভালোবেসে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যত কিছু বানিয়েছেন সব থেকে উত্তম বানিয়েছেন আল্লাহ মানুষকে। ফেরেশতারা মানা করেছিলেন আল্লাহ পাককে, রব্বুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ফেরেশতারা রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ মানুষ তৈরি করবেন না। কোরআন শরীফ প্রথম পারা ২য় নম্বর সূরা, সূরা বাকারা ৩০ নম্বর আয়াতে এসেছে, ফেরেশতারা বলেছিলেন, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইসফাকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না, নিজেদের মধ্যে ঝগড়া করে ফাসাদ করবে, অশান্তি করবে। ওয়া ইসফাকুদ দিমা, দিমাউল মানে খুন। আল্লাহ তারা নিজেদের মধ্যে অশান্তি করে রক্ত বহাবে। আল্লাহ পাক কি বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার মালায়েকারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছেন। আমরা আগে তেলাওয়াত করছিল না সূরা হাশর থেকে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাজিল করতাম কোথায়, আলা উপরে জাবালি, যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম কি হতো, খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমার আল্লাহ বলে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবীকে ভালোবেসে নবী পাকের উপরে নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 23 বছর ধরে কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন, 23টা বছর। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছেন।
এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে, বাকি 23,997 বার উনি অন্য চেহারা এসেছে। সব থেকে বেশি আমাদের নবী পাকের কাছে এসেছিলেন হযরতে দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের সাহাবী ছিলেন। ওনার চেহারায় জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে সব থেকে বেশি এসেছে। বলুন না সুবহানাল্লাহ। মানুষের এত ইজ্জত আল্লাহ আমাদের নবী পাকের জন্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তবে মানুষের জায়গা আল্লাহ পাক দুটোর মধ্যে একটা করেছেন, তিনটে কোনো জায়গা নাই। হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী, মধ্যখানে মানুষের কোনো জায়গা নাই। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না, ওটাও সবাই হাসরে আল্লাহ জিকির করেছেন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক জিকির করেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের সকলকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেন, আর বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করেন, কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি, এই ঈমান তৈরি করেন। রাসূল ছাড়া নাজাতের কোনো জায়গা নাই। যদি হতো আল্লাহ পাক কোরআন শরীফের ওই আয়াতটা নাজিল করতেন না, কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, কি হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ। অন্যের ওয়াত আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতায়াত করলো সেজন্য আমি আল্লাহ আমাকেই মেনে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। অপর আয়াত আল্লাহ বললেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনাকে মানবে কি হবে? ইহবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা দেন যে নবীর ভালোবাসা সাহাবারা দিয়েছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, দুই চাদরওয়ালা, দুই চাদরওয়ালা। জানার ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, উজ্জার দাস। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি আল ইসাবা ফি তামহিজিস সাহাবা কিতাবে এনেছেন হযরতে আব্দুল্লাহ, ওনার নাম ছিল আব্দুল উজ্জা। ওনার আব্বা ছিল না। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের পদদেশে ছোট্ট করে একটা বস্তি ছিল মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের সন্তান হলেন হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, বলেন আলহামদুলিল্লাহ। সাহাবারা ওনাকে ডাকেন, গোটা দুনিয়া ওনাকে চেনে যুলফিজাদাইন। আমার নবীর এমন অনেক সাহাবা, জান্নাতের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আপনারা জানেন, সম্মানীয় উলামা হযরত রাদিয়াল্লাহু জানবে আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের নাম হলো হযরতে আব্দুল্লাহ, আবু বকর সিদ্দিক হুজুরের নাম হলো হযরতে আব্দুল্লাহ, ওনার আব্বার নাম হলো হযরত ওসমান। দুজনেই কুনিয়াতে পরিচিত, আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু, নাম হলো আব্দুল্লাহ। এমন অনেক নবী পাকের সাহাবা। হযরতে আব্দুল্লাহ আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আশায় আছেন চাচাও যদি মুসলমান হতো তাহলে দুজনে একসাথে নবী দরবারে যেতাম। যদি চাচাও ইমানের কলেমাটা পড়তেন, চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, অতিক্রম হয়, চাচার কোনো হেলদোল দেখতে পাচ্ছেন না। হুজুর আমার চাচার সামনে চলে গেলেন। ও জবাকে, ও আমার মুরব্বি বাপ জানাব আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা বিরক্ত হয়ে গেলেন। এই আব্দুল্লাহ, তুই কি বলিস, তুই
কি জানিস হুজুর আমার ভয়কে নিলাম চাচা যান আপনি যদি মুসলমান না হন আপনি যদি কলেমা শরীফ না পড়েন আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি চাচা রাগান্বিত হয়ে গেল আব্দুল্লাহ তোর আব্বা নাই তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায় সবই আমার অর্থে আমার মাল আমাকে ফিরিয়ে দে আমার মাল আমাকে দিয়ে দে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন বস্ত্রহীন হয়ে গেলেন শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই শরীরে সুতো বলতে কিচ্ছু নাই ও যুবকেরা কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন আম্মা জান চাচা আমার সব নিয়ে নিয়েছে চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি আম্মা জান একটা চাদর কি আমাকে নেবেন একটা বস্ত্র কি আমাকে নেবেন আমি আব্দুল্লাহ এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না আল্লাহ নবীর কাছে যেতে পারবো না ও আমার একটা চাদর কি আমাকে দেবেন যে চাদরটা জড়িয়ে নে আল্লাহ নবীর সামনে চলে যাব আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে যাব মা একটা চাদর দিলেন চাদরটাকে জড়িয়ে নে কাঁদতে কাঁদতে ছোটে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানে আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না খালি গা দাঁড়াতে পারবো না চাদরটাকে খুলে নে দুটো টুকরা করে নে একটা টুকরা জড়িয়ে নে একটা টুকরা গায়ে নে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান চাচা সব নিয়ে নিয়েছে একটা সুতো বলতো গায়ে নাই আহা সুতো ওটাও গায়ে নাই মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে মা একটা চাদর দেবে মা যদি একটা চাদর দিতে ওটা নিয়ে জড়িয়ে নবী পাকের কাছে যেতাম কেন উলঙ্গ হয়ে তো নবীর কাছে যেতে পারবো না আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি বলুন না সুবহানাল্লাহ মা একটা চাদর দিলে ওটা জড়িয়ে ছুটছে নববী শরীফের বাইরে একটু দাঁড়িয়ে কাঁদছে নবীর কাছে যাব গাটা ফাঁকা এই খালি গায়ে নবীর কাছে যাই কি করে বলুন না সুবহানাল্লাহ কি আদব সাহাবাদের কি আদব আমার নবীর উপরে আমার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ নিচেই জড়িয়েছেন পরো নাই আর এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গেলেন রাত হয়ে গেল সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আজান নবী পাকের হুজরা শরীফের বাইরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছেন ওলামা হযরতরা আছেন সুন্নাত নামাজটা নবী পাক হুজরা শরীফে পড়তেন সুন্নাত নামাজটা নবী পাক হুজরা শরীফে পড়তেন নবী পাক বার হলে চেহারা শরীফ দেখে হযরত আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন বলুন না সুবহানাল্লাহ আমার নবী ইমামের জায়গায় দাঁড়ালেন সব সাহাবারা দাঁড়ান উনি দেখে উনিও দাঁড়ালেন নামাজ হয়ে গেল নবী পাক ঘুরে ওয়াজ করতে গিয়ে বললেন কে বাবা তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই আমার নবীর কাছে গিয়ে বলে হুজুর আমি আব্দুল বুজ্জা হুজুর আমি মুসলমান হয়ে গেছি বলুন না সুবহানাল্লাহ আমার নবীর নূরের হাত ধরে কলিমা পড়লেন আমার নবী বললেন তোমার নাম আজ থেকে আর আব্দুল বুজ্জা না তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ বললেন না সুবহানাল্লাহ এই যে চাদরটা দুটো ভাগ করেছিলেন যেদিন সাহাবাদের ওই ওয়াকিয়া শুনিয়েছিলেন সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন জুলবিজাদাইন দুই চাদরওয়ালা বললেন না সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী পাক ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন আসহাবে সুফফা নববী শরীফে উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন এত জোর কোরআন শরীফ পড়তেন সাহাবারা নবী পাকের দরবারে বিচার দিলেন হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ উনি এত জোর কোরআন শরীফ পড়ে আমাদের নামাজে একটু অসুবিধা হয় কেউ সুন্নাত পড়েন কেউ নফল পড়েন কেউ ওয়াজিফা করেন কেউ কোরআন শরীফ পড়েন আমার নবী পাকের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছেন আহা আমাদের নবী কাঁদছেন আমাদের নবী কাঁদছেন আর বলছেন ও আমার সাহাবারা আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে তোমরা জানো আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে আমার আব্দুল্লাহ তাকে অর্থ হাতছানিতে রেখেছিল সে অর্থের দিকে তাকায়নি আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে
আমার আব্দুল্লাহকে আমি নবী মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটা তোমরা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে। নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ঘরের সন্তান উনি, মক্কা শরীফের। যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছেন, জীবনও কোনো ওই জামাটার গায়ে তোলেন নাই। ওহ, এত জমিদার ঘরের ছেলে। মক্কা শরীফে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, ওই রাস্তা থেকে কিছুক্ষণ পরে হাঁটলে বলে দিত দাঁড়িয়ে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু উনি মাখতেন। মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতো না। এত জমিদার ঘরের ছেলে। এক লামহা, একটা মুহূর্তের জন্য চেহারায় বদদুআ দেখেছেন। চেহারায় বদদুআ এক লামহার জন্য দেখে নবীর দেওয়ানা হয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। মাকে গিয়ে বললেন, মা রাগান্বিত হলো। শরীরে দামি দামি জামা পোশাক সব নিয়ে নিল। ইসলামের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া। নাজ্জাসী বাদশা উনি ওই হিজরাতের মধ্যে ছিলেন। হযরত মুসআব বিন উমাইর, নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা সব থেকে বেশি যিনি আমাদের নবী পাকের মতন দেখতে ছিলেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ওনার চেহারাটা পুরো আমার নবীর মতন ছিল। বলুন না সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর দ্বিতীয় হিজরাত করে মদিনা শরীফ, আমার নবী পাক সর্বপ্রথম জানাকে সাফির করেছিলেন, প্রতিনিধি। মক্কা শরীফ থেকে সর্বপ্রথম প্রতিনিধি করে নবী পাক মদিনা শরীফে পাঠিয়েছিলেন। উনি ছিলেন মুসআব বিন উমাইর। আমার নবী মদিনা শরীফে যাবার আগে ওনার খেদমতে অনেকে মুসলমান হয়ে গেছিলেন। এত মধুর বাণী ছিল ওনার, এত সুন্দর করে বোঝাতেন, একবার শুনলেই তিনি ইসলাম কবুল করে নিতেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া দিয়ে পাঠিয়েছিলেন হযরত মুসআব বিন উমাইর। আমার নবী যখন নবাবী শরীফে বসে ওয়াজ করতেন, নবী পাক যখন সাহাবাদের বয়ান করতেন, উনি আমার নবী পাকের সামনে দিয়ে গেলে বা নবী পাকের কাছে এসে বসলে নবী ওনার চেহারাটা দেখলে ঝরঝর করে কাঁদতেন। আমার নবী যখন ওনার দিকে তাকাতেন, আমার নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলতেন, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, একবার আমার মুসআব বিন উমাইরকে দেখো। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যে জীবনে যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন আর গায়ে দেয়নি। আর আজকে একবার দেখো, ও আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ও আল্লাহর রাসূলকে এত মোহাব্বত করে ফেলেছে। ওর মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, গায়ে যে জামাটা পরেছে ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তাপ্পি দেওয়া। আহা, গায়ে যে চাদরটা জড়িয়েছে ওই চাদরটা ছিঁড়ে গিয়েছে। আমার মুসআব যে জামাটা একবার জীবনে গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আর আজকে একবার দেখে ওকে, ও আল্লাহর রাসূলকে এতটাই ভালোবেসে নিয়েছে। ছিঁড়া ফাটা জামা পরে, ছিঁড়া ফাটা চাদর জড়িয়ে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর রাসূলের ভালোবাসায় আমার মুসআব বিন উমাইর ছিঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন সাহাবারা আমার নবীকে, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়ে গেছিলেন। 70টা সাহাবার মধ্যে উনি একজন ছিলেন। উহুদে সাহাবাদের 3টে ভাগে বিভক্ত হলেন। এক ভাগ আমার নবীকে ঘিরে রেখেছে, এক ভাগ তলোয়ার নামিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে, আর এক ভাগ যুদ্ধ করছে। ওই যুদ্ধ ভাগের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর। 40 বছর বয়স। হুজুর আমার ঠান্ডা হাতে তুলে নিলেন। ও জমাকে, ও আমার বিবার জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা খাড়া হাতে তুলে নিয়ে যুদ্ধ করা চালিয়ে যায়। জবানে আওয়াজ করে করে বলেন, কোরআন শরীফের তিলাওয়াত করা করেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহির রাসূল। ও জমাকে, এ শরীফ তিলাওয়াত করেন, যুদ্ধ করা চালিয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কাটা কেটে নিল। হুজুরকে থামাতে পারল না, হুজুরকে থামাতে পারল না। হযরত মুসআব যুদ্ধে ঠান্ডা গরম বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধ
যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকেরা, আল্লাহ রাসূল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত কারা কেটে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যুদ্ধে ঝান্ডা গাড়ান, দাড়ির থুতনি মধ্যে চিপে ধরে, বুকের সঙ্গে চিপে ধরে, মুখটাকে ঘুরিয়ে ধরে যুদ্ধে ঝান্ডা গাড়া তুলে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডান হাতে ঝান্ডা নিয়েছে, ডান হাত কেটে দিয়েছে। যুদ্ধের ঝান্ডা বাম হাতে নিয়েছে, বাম হাতও কেটে দিয়েছে। আহা, এই দাড়ি থুতনি দিয়ে ঝান্ডাটা চিপে, মুখ দিয়ে চিপে, মুখ ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70টা সাহাবা শহীদ হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের লাশগুলো ঘুরে ঘুরে দেখছেন। আল্লাহ নবী একটা লাশের কাছে দাঁড়িয়ে চাদরটা সরিয়েছেন। বাইহাকি শরীফের রওয়ায়াত, নবী পাক কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বলেছিলেন এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করতে। সব সাহাবাদের দাফন হচ্ছে। আমার নবী দেখছেন ওহুদে আমার নবী পাকের ফুফু যান ছুটছে। ওনার নাম ছিল সফিয়া বিনত আব্দুল মুত্তালিব। নবী পাকের নিজের ফুফু দুটো চাদর হাতে করে নিয়ে ছুটছেন। সফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী পাক বললেন, জুবায়ের, ওটা আমার নবী পাকের নিজের ফুফুতো ভাই রাদিয়াল্লাহু তাআলা। জুবায়ের, মাকে গিয়ে একটু আটকে দাও, মাকে আমার চাচা জানের লাশের কাছে আসতে দিও না। সফিয়া বিনত আব্দুল মুত্তালিব দুটো চাদর নিয়ে ছুটছেন আর বলছেন, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি কাফেররা শহীদ করে দিয়েছে। শুনেছি আমার ভাই আমিরে হামজা তার দুটো চোখ নাকি কাফেররা উঠিয়ে নিয়ে চলে গেছে। কিতাবে এসেছে এসব অঙ্গগুলোকে তুলে মালা দিয়ে গেঁথে গাতে ঝুলিয়ে দিয়েছিল। আহা, শুনেছি আমার ভাই বুকটাকে চিরে কলজে দুটোকে কেটে নিয়ে কাফেররা চলে গিয়েছে। একটু ভাইয়ের লাশটা দেখতাম আর দুটো চাদর নিয়েছিলাম, ভাইয়ের লাশের উপর একটু দিতাম। কাঁদছেন আর ছুটছেন। ছেলে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে গেলে, মা আপনার যাওয়া হবে না। কাঁদছেন আর বলছে, জুবায়ের একটু যেতে দাও, ভাইয়ের লাশটা একবার আমাকে দেখতে দাও। শুনেছি আমার ভাই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা নাকি ওনার চোখ দুটোকে উঠিয়ে দিয়েছে, শরীরের অঙ্গগুলোকে কাফেররা কেটে কেটে নিয়ে চলে গেছে, একবার আমাকে যেতে দাও। জুবায়ের ইবনে আওয়াম হুজুর কাঁদছেন আর বলছে, মা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিষেধ করেছেন। দুটো চাদর নেওয়া হলো, একটা বড় একটা ছোট। সাহাবারা বলে, হুজুর কোনটা কাকে দিই? নবী পাক বলে, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওর ওই জীবনটা দেখেছি, যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন আর ও গায়ে দেয় না। আল্লাহ রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছিল। মদিনা শরীফে আমার মুসআব যখন ঘুরতো, ছেঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দেওয়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াতো। আমার মুসআবের গায়ে বড় চাদরটা দিয়ে দাও। আমার মুসআব বিন উমাইর এত ভালোবেসেছে আল্লাহ রাসূলকে, সব ছেড়ে দিয়ে চলে এসেছে। আমার মুসআব যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আহা, ও আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ছিঁড়া ফাটা জামা পরে মদিনা শরীফে ঘুরতো। আমার মুসআবের গায়ে বড় চাদরটা দিয়ে দাও, ছোটটা আমার চাচা জানের গায়ে দিয়ে এক কবরে দুজনকে দাফন করে দাও। আমার আব্দুল্লাহ, আমি নবী ওকে মানা করতে পারবো না নবাবী শরীফের জোরে কোরআন শরীফ পড়তে। আমি নবী বলতে আমার আব্দুল্লাহ সব রেখে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে। আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানি দিয়ে রেখেছে। আমার আব্দুল্লাহ সারাদিন আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমি নবী ওকে মানা করতে পারবো না। নবী পাকের কাছে গিয়ে কাঁদছে, হুজুর একটু দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শহীদ হয়ে যাই। নবী পাক দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া আপনি করে দিলেন। আমার নবী বলছে, আব্দুল্লাহ জানো না আল্লাহর দ্বীনের জন্য যে জিহাদে বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যাবে ওটা শহীদ। অসুস্থ জ্বর হয়েছে মারা যাবে ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল। উম্মতের মধ্যে জানাদের দুজনের সম্মান আল্লাহ সবথেকে বেশি দিলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনে ওনার লাশটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। যে আমার নবীর সামনে দিয়ে যায়, নবী কাঁদেন আর বলেন, এটা আমার আব্দুল্লাহকে আমার কাছে আনো না। আমার নবীর কাছে দেওয়া হলো। নবী দেখলেন, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ওনার কবরে আমার নবী নিজেই নেমে গেলেন। আল্লাহ নবী ওনার কবরে নেবে নিজে হাতে রাসূলুল্লাহ দাফন করছেন। সাহাবারা কাঁদছেন, বলে হায় আফসোস, ওটা যদি হযরতে আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম, ওটা যদি হযরতে আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম, আল্লাহ নবীও তাহলে আমাদের করে নিজে হাতে দাফন করতেন। দাফন হয়ে গেল। নবী ওনার কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর খুশি। আল্লাহ আল্লাহ আপনি আমার আব্দুল্লাহ জুলফিজাদাইনের উপর আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন না, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে একটা চাদর জড়িয়ে নবী দরবারে এসে সাহাবারা দাঁড়িয়ে গেছে। সেই নবীর ভালোবাসা তৈরি করে। কে কোথাকারে কে আমার নবীর সামনে বেয়াদবি করলো ও দেখার সময় আমাদের আছে? গুস্তাখে রাসূলদের ভিডিও আমরা দেখবো কেন? আমরা আশিকে রাসূলদের ভিডিও দেখবো, আমরা আশিকে রাসূলদের ওয়াজ শুনবো। গুস্তাখে রাসূলের জায়গা হলো জাহান্নাম। গুস্তাখে রাসূলের জায়গা জাহান্নাম। এরা আমার নবীর মাকামই বোঝে না। যদি নবীর মাকাম বুঝতো, নবীকে কোনোদিন রাখাল বলতো না। কথা বলছেন না কেন? এই তো ওলামারা আছেন, যদি ভুল হয় ধরিয়ে দিন, আমি অন্যায় স্বীকার করে নেবো। আমার অন্যায় হলে ভুল স্বীকার করতে আমার কোনো লজ্জা নাই। নবীর সামনে বিয়াদবি হবে, ভুল স্বীকার তো ইবলিশ করে। ভুল স্বীকার করাটা মানুষের গুণ, ভুল না স্বীকার করাটা ইবলিশের গুণ। ওটা ওলামারা আছে, ভুল স্বীকার করা ওটা মানুষের গুণের মধ্যে পড়ে, অন্যায় স্বীকার না করাটা ইবলিশের গুণের মধ্যে পড়ে। যারা বলে নবী পাক রাখাল, আস্তাগফিরুল্লাহ। যারা বলে নবীরা ভিখারির বাচ্চা, নাউজুবিল্লাহ, বলো না এগুলো। নামাজ পড়েন না, গুনাহগার, আমল নষ্ট হয়নি, জাহান্নামায় খেটো আল্লাহ জান্নাতে দেবে। রোজা রাখেন না, গুনাহগার, জাহান্নামায় খেটো আল্লাহ জান্নাতে দেবে। নবীর সামনে বিয়াদবি করলে গুনাহগারও হবে, আমলও ধ্বংস হবে। আনতাহবাতা আমালুকুম, সূরা হুজরাত 2 নম্বর আয়াত। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে তোদের জীবনের আমলগুলিকে সব বরবাদ করে দেবো। আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না। যারা বলে নবী পাক রাখাল, সূরা হুজরাতের 2 নম্বর আয়াতটা একটু পড়ে দেখবেন, তাফসীরটা একটু দেখবেন। আজও আমার নবী পাকের রওজা শরীফের গায়ে লেখা আছে। এরা আমার নবীর শানই বোঝে না, এরা আমার নবীর মাকামই বোঝেন। আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীকে গার্ড দিয়ে নিয়ে যেতেন। আল্লাহ পাক আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না। আল্লাহ নবী টুকটুক করে চলে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান, আমি নবী এত কাছে আমার এসো না, এত ঘেসে ঘেসে যেও না। সামনে একটু আগিয়ে নাও, পিছনে একটু পিছিয়ে নাও, ডান দিকে সরে নাও, বাম দিকে দূরে সরে নাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছে কাছে যেও না, এত ঘেসে ঘেসে যেও না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও মুসলমান, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন,
চতুর্দিক থেকে ঘিরে নিয়ে আল্লাহ নবীর সঙ্গে হেঁটে হেঁটে যেতে। জোরে বলবেন না? সাহাবাদের নবী দাঁড়িয়ে বলতেন আমার এত কাছে এসো না, সামনে একটু আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিক বাঁ দিক সরে যাও, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী, আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলে, যে নবী হেঁটে গেলে ফেরেশতা গার্ড দিয়ে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? যে নবী যুদ্ধের ময়দানে গেলে নবীর হয়ে ফেরেশতারা যুদ্ধ করে। জোরে বলে, আমার নবী জীবন ও নবী তলোয়ার দ্বারা কাউকে কোনোদিন মারেন নাই। কেন? ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ আমাদের নবীকে বলেন, হাবিব গোটা আলামের জন্য আপনি রহমত। রহমতে নবী আবার কাউকে মারতে পারে? আমার নবী তলোয়ার দ্বারা নবী কাউকে আঘাত করেন না। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে গেলেন বদর, নবী পাকের ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম, সাদা পোশাক পরে নবীর হয়ে যুদ্ধ করছেন। জোরে বলে, আমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতের নবী, নবী দয়ার নবী আবার কাউকে মারে? নবী তলোয়ার দ্বারা আল্লাহ কাউকে মারার নাই, নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠাতে যুদ্ধ করবে বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা নবীর শানই বলে। আমার নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের পরিবেশে যে কত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তায় ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবেন। জোরে বলো। আমার নবী যখন যেতেন ফেরেশতারা গার্ড দিয়ে নিয়ে যেতেন। সেই নবী শান বিয়াদবি, লজ্জা লাগে না? ও যুবক, নবীর জন্য মায়া হয় না? মায়া কার ভিডিও দেখে আপনি হই হই করছেন? কোন বক্তার ভিডিও শুনে নবী শান বিয়াদবি করলেন আপনি? সেই বক্তা কিয়ামতে আমাদের টেনে জান্নাতে নেবে না। আমার নবী আমাদের করে টেনে টেনে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলে, আজ আমার নবী মদিনা নববী শরীফের পাশে আজও সিজদায় পড়ে কাঁদছেন আর বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী আজও আমাদের জন্য কাঁদছেন। জোরে বলো। আমার নবী যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, নবী পাকের চাচা নবী পাককে পরে জিজ্ঞাসা করেন, হযরত আব্বাস কে? হযরত আব্বাস বুখারী শরীফে সিয়াসিতার কিতাবে উলামা হযরতরা জানেন, আল্লাহ আমার থেকে ওনাতে করে অনেক বড় বড় আলেম করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের ইলমে বরকত দেয়, আল্লাহ আমারও ইলমে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাকের চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা ছাদ দেওয়া বাড়ি করেছিলেন। বুখারী শরীফে এসেছে, সিয়াসিতার কিতাব, অন্য রিওয়ায়াতে এসেছে। বাড়ি করে আমার নবীকে ডাকলেন। চাচাজান ডেকেছেন আমার নবীকে বাড়ি দেখার জন্য। নবী পাক চাচাজানের ঘর থেকে বললেন, বাড়ির উপরের পানি বার হওয়ার জন্য আপনি রাস্তা করেন না? চাচাজান বললেন না। নবী পাক ওই পাইপটা, ড্রেনটার পানি বার হবার নালাটা আমার নবী নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের পরে আবু বকর সিদ্দিক হুজুরের খিলাফত, তারপরে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই উমারে ফারুকের জামানায় সাহাবা হুজুরা ফারুক আজমের কাছে বলে, হুজুর মদিনার নববী শরীফে আসি, ওই রাস্তাটা একটু কাদা হয়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা যান, ওনার বাড়ির পানি বার হয়ে রাস্তাটা কাদা হয়ে যায়, যদি একটু ওনাকে বলে দিতেন। আরো তো বাড়ির তিনটে দিক আছে, যদি রাস্তাটা পানি বার হবার ড্রেনটা নালাটা ঘুরিয়ে নিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই চলে গেলেন, গিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও নবী পাকের চাচা যান, এই রাস্তাটা কাদা হয়ে যায়, বাড়ির পানি বার হয়ে, যদি ওটা ঘুরিয়ে নিতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার তো ঘোরাতে কোনো অসুবিধা নাই, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি বলে আমি এক্ষুনি ঘুরিয়ে দিচ্ছি। তবে এই পাইপটা কিন্তু আমি লাগাই নাই, এই ড্রেনটা আল্লাহর নবী নিজে হাতে লাগিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যারা বলবেন না সুবহানাল্লাহ। এটা আমার নবী নিজে হাতে লাগিয়েছেন। যেই বলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারক থেকে টপ টপ করে পানি পড়ছে, আর উনি কাঁদছেন আর বলছেন, খাত্তাবের বেটা এমন জুররাত হয় কি করে? আমি খাত্তাবের বেটা ওমর, আমার এমন জুররাত হয় কি করে যেই নালাটা নবী পাক নিজে হাতে করে দিয়েছে? আমি ওমরের তো ক্ষমতা নাই ওটাকে পরিবর্তন করে দেব। খাত্তাবের বেটার এত জুররাত, আমি ওমরের এত মাকাম, আমার এত ক্ষমতা হয় কি করে যেটা নবী নিজে হাতে করেছে? ওটা আমি খাত্তাবের বেটা কোনোদিন সরাতে পারবো না। সাহাবাদের বললেন, ও নবী পাকের সাহাবারা, ড্রেন পাইপ নালা যেখানে আছে ওখানেই থাকবে, ওটা আল্লাহর নবী নিজে হাতে করেছে।
এই রাস্তাটা পাল্টে দাও, নবাবী শরীফে যাবার এই রাস্তা বদলে দাও, এই রাস্তা বন্ধ করে দাও। নালা বন্ধ হবে না, নালাটা সরকারে তো আলম নিজে হাতে লাগিয়ে দিয়েছে। জোরে বলুন না, আর একটু জোরে বলা যাবে না? এটা হলো আমার নবী পাককে সাহাবাদের ভালোবাসা, এটা হলো আমার নবীকে সাহাবাদের প্রেম। এটা এমনি সাহাবাদের দরজা তো আলা হয়নি, আমল করে দরজা আলা হয়নি। রাসূলুল্লাহর গোলামতি করে আল্লাহ দরজা আলা করে দিয়েছে। আমল করলে যদি দরজা আলা হয় তাহলে আমরা আমলে পেরে যাব না, না আমলে দরজা আলা হয়নি, রাসূলের গোলামতিতে দরজা আলা হয়েছে। জোরে বলবে না সুবহানাল্লাহ? জোরে বলা গেল না? আমার নবীর খিদমতে তানাদের মাকাম আল্লাহ আলা করেছে। সেই নবী হয়ে গেলেন ভিখারির বাচ্চা। আহা, বলো না, গোলামদের অন্তরে বড্ড ধাক্কা দেয় এগুলি। আমাদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার রাসূলের নূরের কদমের জন্য কুরবান। জোরে বলুন, জোরে বলবেন সুবহানাল্লাহ। যদি এই ঈমান না তৈরি হয়, মুমিনই নয় আমরা। যদি এই ঈমান না তৈরি হয়, মুমিনই নয়। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিয়ে কোরআন শরীফ ৩য় নম্বর সূরা সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দিয়েন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও যুবকেরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবু তালহা আমার এই খাজুরের বাবা, হুজুর আমি এটা দান করে দিলাম, হুজুর আমি এটা দান করে দিলাম। বাইরুহা নামক বাগান, বাইরুহা নামক বাগান কোন কোন বর্ণনায় আরবি বাগান বলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু তালহা আমার কাছে নেই, এর থেকে প্রিয় মাল আর কিছু নয়, এর থেকে প্রিয় সম্পদ আর কিছু নয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি মদিনা মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে আমার ওই বাগানে চলে যান। বাইরুহা নামক বাগানে গিয়ে গাছে পাকা পাকা খাজুরগুলি নিজে কাজে পেলে পেলে খান। বিরহা নামক কুয়া, বিরহা নামক কুয়া, ওই পান কুয়া থেকে মিষ্টি পানি তুলে নিজের মতন করে পান করে। হুজুর আপনি হুজুর না বানিয়ে নাই, অনেক সময় ওই বাগানে আপনি একটু চিনিয়ে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আবু তালহা আমার কাছে নেই, এর থেকে প্রিয় মাল আর কিছু না। চলে বলবেন না? আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন, যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় মাল আল্লাহর দ্বীনের আল্লাহর জন্য ব্যয় না করে দিতে পারছো, ততক্ষণ তোমরা কামেলে মুমিন ইমানদার আল্লাহওয়ালা হতে পারবে না। উনি উঠে বলে বাইরুহা, মদিনা শরীফে সবথেকে বেশি খাজুরের বাগান ছিল আবু তালহা হুজুরের। উনি উঠেই বলে হুজুর এই বাগান আমার প্রিয়। বিরহা কুয়া থেকে আপনি নিজে পানি তুলে পান করেন, এর থেকে জীবনে আর আমার কি খুশি হতে পারে? জোরে বলুন। কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, সাহাবারা নিজেদের প্রিয় প্রিয় সম্পদগুলিকে দান করে দিচ্ছেন, আর সেই নবী হয়ে গেলেন ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ, তওবা করেন। সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ নাই শুনলেন, কোনো অসুবিধা নাই। আমাকে দাওয়াত নাই করলেন, গুস্তাকে রাসূলের ভিডিওগুলো ফোনে জায়গা পেল কি করে? বলুন, উলামা হযরত রাতেন ভুল বললে বলুক আমাকে। গুস্তাকে রাসূলের সোহবতে বসলেন কি করে? গুস্তাকে রাসূলের জলসায় বসলেন কি করে? গুস্তাকে রাসূলের সুন্নাত হয় কি করে? নবীর মিম্বারে বসে ওয়াজ করবে, লজ্জা লাগে না? রাসূলের সাথে গুস্তাখি। হাজার রাসূল আমাদের জন্য কাঁদছে, কিয়ামতেও কাঁদবে। আহা, বলুন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে, কিয়ামতে যখন আল্লাহ বিচার নেবেন, সব দেওয়ানা হয়ে যাবে, আমরা পাগল হয়ে যাব, নফসি নফসি করব, সব দল বেঁধে ছুটে ছুটে আদম আলাইহিস সালামের কাছে গেল, এটা আমাদের জন্য সুপারিশই করে দেন। উনি বলে ইযহাব ইলা গায়রি, ইযহাব ইলা গায়রি, ইযহাব ইলা গায়রি, অন্যজনের কাছে যাও।
আমরা ঘুরে ঘুরে ঈসা আলাইহিস সালামের কাছে আসবো। ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একটু আমাদের সুপারিশ করে দেন। উনি বলে ইযহাবি লাকা ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কিয়ামতে উম্মতি আমার নবীর কাছে যাবেন, আমার নবী দেখেই বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করে দিই। আমার নবীকে মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাকামে মাহমুদের তাফসীর করে বলে মাকামে মাহমুদ মাকামে শাফাআত, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, শাফাআতের জায়গা ওটা। আমাদের নবীকে সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদবেন। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা, হাবিব কি ব্যাপার আপনি কাঁদেন? আমাদের নবী বলে আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত। আল্লাহ পাক আমার নবীকে ভালোবেসে বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। আল্লাহ আমাদের গুস্তাখে রাসূলদের থেকে আল্লাহ আমাদের দূরে রাখে, বলেন আমিন। আল্লাহ আমাদের গুস্তাখে রাসূলদের ছায়া থেকে আল্লাহ আমাদের দূরে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে রাসূলের গোলাম হিসেবে কবুল করেন, আর বলেন না আমিন, জোরে বলেন না আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিসে এসেছে, শেরেকুত আলী হুজুর বলছেন আমার নবী বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতিমা, তারপর আমার হাসান, তারপর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন। শেরেকুত হুজুর বলে ফামুহিব্বুহুনা, আহা ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোক করি। আমাদের নবী বলেছে আলী ক্বাল আমি ওয়ারাইকুম, আলী ক্বাল আমি ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর গোলাম নবীর পিছনে জান্নাতে যাবে, গুস্তাখে রাসূল গুস্তাখে রাসূলের কাতারে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সকলকে নবীর গোলাম হিসেবে কবুল করে, আল্লাহ আমাদের সকলকে ওই কাতারে ওই দলের মধ্যে কবুল করে না, বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हरवा की तसव्वुर मिन मदीने की गली हो, हरवा की तसव्वुर मिन मदीने की गली हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। बारात चली हो, फिर रोती हो बारात चली हो, हरवा की तसव्वुर मिन मदीने की गली हो, कि मेरे दिल में बसी हो। काश मदीना में मुझे
कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो अरवा की तस्वुर में मदीने की गली हो याद मोहम्मदों की मेरे दिल में बसी हो आका का गदा हूँ ऐ जहन्नम तू भी सुन ले आका का गदा हूँ ऐ जहन्नम तू भी सुन ले वो कैसे जले जो के गुलामे मदनी हो वो कैसे जले जो के गुलामे मदनी हो अरवा की तस्वुर में मदीने की गली हो दे मोहम्मदों की मेरे दिल में बसी हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মনটা ভালো কর নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন নামাজকে ভালোবেসে ফেলে নামাজ না পড়লে মন খারাপ হয়ে যাবে এরকম নামাজকে ভালোবাসে নামাজকে এত ভালোবাসবে না পড়লে মন খারাপ ও আল্লাহ আমার নামাজ হলো আল্লাহ আমার নামাজ আল্লাহ আমার নামাজ হলো না আমার নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন ভাইরা ছেলেরা যুবকেরা আল্লাহ হযরত আমাদের পীর মুর্শিদ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ স্বপ্নে আমার নবী পাক নাম দিয়েছিলেন আব্দুল্লাহ সুবহানাল্লাহ বললেন না আমার নবী বলেন মান রাআনি ফিল মানাম রাআল হক যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো আমাকেই দেখলো জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের নবী স্বপ্নে নাম দিয়েছেন দাদা হুজুরকে আব্দুল্লাহ আমি তোমাকে আব্দুল্লাহ নাম দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা পীর রহমাতুল্লাহ বলুন সুবহানাল্লাহ পীর বলে মানেন আপনারা সত্যি ভালোবাসেন পাঁচ হুজুরকে মানেন আব্বা দাদা মুরব্বী হুজুরগুলোকে ভালোবাসেন ঠিক বলছেন দেখি নারায়ে তাকবীর এতগুলো মানুষ জায়গাটা গম গম করে কাঁপবে তাকবীরের আওয়াজ দিতে পারে না কি যুবক রে বাবা নারায়ে তাকবীর পেছনে ভাই কোনো কাজেরই না তাকবীরই দেয় না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া মাদ্রাসা বাসরি কিসানের সবা নারায়ে তাকবীর
আলহামদুলিল্লাহ, যদি বলেন আলহামদুলিল্লাহ। নীতিতে মজবুত, ইস্তেকামাত, দৃঢ়তা হয়ে যায়, ইস্তেকামাত হয়ে যায় মজবুত। কোনো দিকে তাকাবার সময় নেই আমার। আমি আমার দাদা পীর দরবার নিয়েই ব্যস্ত, জোরে বলে। আমি 5 হুজুর নিয়েই ব্যস্ত, আমি 5 হুজুর আওলাদ, আমি দাদা হুজুরের খলিফা হাজরাতদের নিয়েই ব্যস্ত, জোরে বলো না। এদিক ওদিক তাকাবার অত আমাদের সময় নাই। অন্যকে নিয়ে 2 মিনিট সময় নষ্ট করে আমি কি করব? ওই 2 মিনিট আমি আমার ভালোবাসার লোকেদের দিলে বড় লাভ আছে। যাকে তাকে নিয়ে সময় নষ্ট করতে নাই। কথা ঠিক না ভুল বলছি? যাকে তাকে নিয়ে সময় নষ্ট করতে নাই। আমি আমার দিদি দাদা হুজুরের ভালোবাসার লোকগুলোকে ভালোবাসা দিতে পারি, হয়ে গেল। ঠিক না ভুল বলছি? আমি আমার যদি দাদা হুজুরে ভালোবাসার মানুষদের করে বুকে জড়িয়ে রাখতে পারি, হয়ে গেল। কত ঝড় ঝাপটা তুফান এলো গেল, ও আগেও ছিল, এখন আছে, আগামীতে ওর নিয়ে আমাদের ভাবার সময় আছে। আমরা তো আমার দাদা পীরের দরবারে ভালোবাসা ইস্তেকামাত দৃঢ়তা হয়ে গেছে, কোন দিকে তাকাবার আমাদের সময় নাই। বলো সুবহানাল্লাহ। এই হুজুর খারাপ হলে এই হুজুর ছেড়ে দেয়, আমার জন্য দাদা হুজুর কি হলো? এই হুজুর খারাপ হলে এই হুজুর ছেড়ে দেয়, আমার জন্য 5 হুজুরের কি হলো? এই হুজুর খারাপ হলে এই হুজুর ছেড়ে দেন, আমার জন্য আমার আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরগুলো কি হলো? এই হুজুর খারাপ হলে এই হুজুর ছেড়ে দেন, আমার জন্য আমার আরো 20-30টা ভাই কি হলো? এই হুজুর খারাপ হলে এই হুজুর ছেড়ে দেন, এর জন্য দাদা হুজুরের খলিফা হাজরাতদের কি হলো? ঠিক না ভুল বলছি? খবরদার এদিক ওদিক ছোট নেই, অনেক রকম ফিতনা শুরু হয়ে গেছে। আমাদের ভালোবাসা হলো দাদা পীরের দরবার, বলুন আলহামদুলিল্লাহ। এই ভালোবাসায় মজবুত। বেয়াদবির চরম সীমায় পৌঁছে গেছে, বেয়াদবির একটা চরম সীমায় পৌঁছে গেছে, যা ভাবছেন তা নয়। কমেন্টগুলো আর স্ক্রিনশটগুলো যদি দেখে হায়েব হয়ে যাবে। পুরপুরা হুজুরা নাকি আবু জেহেলের বংশধর বলেছেন, আপনি খুশি হলেন যে আরো দুটো বলে দেন। আপনার মুখ আপনি বলেছেন, আমি কি বলব? একটা বিশেষ সুখবর আপনাদের দিচ্ছি। এবছর আমরা 30টা ছেলে বুখারী পাশ করে পাগড়ি পাঠাবেন। আমাদের এই হুজুরির ছোট চাচা আবু তাহের সিদ্দিকী হুজুর। আর একটা খবর, রমজান বাদে এবছর আমাদের মুফতি বিভাগ এবং আদিব আরবি সাহিত্য ক্লাস খোলা হচ্ছে ইনশাআল্লাহ। আমরা 2-3টে মুফতি সাহেব যোগাযোগ করেছি, ইনশাআল্লাহ এবছর রমজান বাদে আমরা 3 জন বড় বড় মুফতি আবার নিচ্ছি। আপনারা খুশি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা এক্ষুনি ওই বিল্ডিংটা করতে প্রায় 30 লক্ষ টাকা খরচ হয়েছে। 15 লক্ষ টাকা এক্ষুনি ঋণ আছে। টাকা বলো হুজুরি হাতে দিতে হবে। আর আমিও হুজুরি ছাড়তে রাজি না যতক্ষণ আমার এই ঋণের টাকা না উঠবে। তাই হুজুর আমার উপরে কতটা খুশি হবে না হবে আমি জানি না। ও এবার কারি বিভাগ সুখ খুলছি, কারি বিভাগ 3টে ক্লাস এবার বাড়ছে, আরবি সাহিত্য আর মুফতি বিভাগ আর কারি বিভাগ এবার 3টে ক্লাস বাড়ছে। টাইটেল বুখারীতে হয়েছে, এবছর 3টে ক্লাস বাড়ছে। দোয়া করেন, আল্লাহ চাইলে আগামীতে আমরা তাকাসসুসে হাদিস আবার খোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ 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 জিন্দাবাদ, জিন্দাবাদ। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা, এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। তার আগে এই যে আমাদের এই মাদ্রাসা এত বড় প্রতিষ্ঠান, সবাই আপনারা জানেন আমাদের বাইরের কোনো ফান্ড নাই আছে বলে মনে হয় আপনাদের। এই আপনারা যা দেন এর থেকে আল্লাহ করিয়ে নেন, কষ্ট মষ্ট করে ছোটাছুটি করে। আমরাও কিছু কিছু দিই, দাদা হুজুর আওলাদরা দেয়। দুর্নাম করার লোক দুর্নাম করবে, অত আমাদের তাকাবার সময় থাকলে হবে না, সব দিকে দেখতে হয় না। লোক চিল্লাচ্ছে, খুশি খুশি করুক। ওই তো বললাম, লিখছে ফুরফুরা হুজুর আবু জেহেলের বংশধর, তাই লিখেছে, ও খুশি হয়েছে লিখেছে। পারলে আরো দুটো লিখে দাও, তোমার রুচি তুমি লিখেছো। আমি তোমার মতো তত নিচয় নেবে তোমাকে দুটো নোংরা ভাষায় গাল দেবো, ওটা আমার রুচি না, ওটা আমার শিক্ষা না। তোমার রুচি তুমি দিয়েছো। আমার ভাইয়েরা বাপজানেরা, এতগুলি ভাই বাপজিরা আছেন,
যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা, ব্যবসায়ীরা আছে, কার বাবা আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানার কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন। তাদের মুখের দিকে তাকিয়ে আমাদের এই মাদ্রাসার উন্নতির জন্য, আগামী এই বিভাগগুলিকে সুন্দর করে খোলার জন্য, সহযোগিতা করার জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলেন, মোটা অঙ্কের দান একটা কে দিচ্ছেন? 50,000 টাকা দিলেন, বলেন বলেন, মোটা অঙ্কের দান একটা কে দিচ্ছে? এতগুলি ভাইয়েরা আছে, দেন মনটা বড় করে হাত তোলেন, বলেন মুরব্বীদের নামে 50,000 টাকা কে দিলেন? বলেন। এতগুলি ভাই বাপজিরা আছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন, অস্বীকার করছেন যে আপনারা দেন না, দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিত, আল্লাহ করিয়েছে। মনটা বড় করে বলেন, বলেন মোটা অঙ্কের দান একটা কে দিচ্ছেন? বলেন। 50,000 টাকা কে দিলেন? নাম বলেন। বাপমার নামে, মুরব্বীদের নামে, বংশে মাই মুরব্বীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এতগুলি ভাই বাপজিদের মধ্যে বলেন 50,000 টাকা কে দিলেন? দেন মনটা বড় করে। আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে দুদিন। কত টাকা, কত পয়সা, কত দিকে ব্যয় হয়ে গেল, আল্লাহ কবুল। কত টাকা কত দিকে ব্যয় হয়ে গেল, বলেন। মনটা বড় করে হাতটা তোলেন। কে আছে একজন ধনী মানুষ? ধনী মানুষ কে আছে 50,000 টাকা দিবার মতো? মোটা অঙ্কের দান, মোটা অঙ্কের দান একটা দিবার মতন কে আছে? হাতটা তোলে, দেন। মনটা বড় করে দেন, নবীর ভালোবাসায় দেন, আল্লাহ কবুল করেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের হালাল মালে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহু আকবার। ধনী মানুষ একটা বলেন 50,000 টাকা দিচ্ছে, ধনী মানুষ একজন আসেন, বলেন মুরব্বীদের নামে দান। এই দান বেকার যাবে না, কবরের শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু। নারাই তাকবীর, নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ, বলেন। এতগুলো ভাইদের মধ্যে কে আছে আপনার পীরের আওলাদ ভালোবেসে বললাম একজন ব্যক্তি নাই 50,000 টাকা দিবার মতো? মাদ্রাসার উন্নতির জন্য 50,000 টাকা দিবার একজন না এখানে? ধনী এলাকা, ভালোবাসায় দেন, দেন তো আপনারা। মনটা বড় করে একজন 50,000 টাকা দিতে পারে না? কে আছেন আপনার পীরের আওলাদের মুখের দিকে তাকিয়ে দাদা হুজুরের ভালোবাসায় মাদ্রাসার উন্নতির জন্য একটা মোটা অঙ্কের দান দেবে? নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণের আলা আওলাদ বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করে। আসেন, একফুরুল্লাহ, একফুরুল্লাহ। আসে আর উঠে আসে। ধনী মানুষ কে আছে এসে নাম বলে, হাতটা তুলে বলে। এখন না হয় পরে দেবেন, নগদে না হয় বাকিতে, নামটা বলে পরে দিয়ে দেবে। কে আছে এখানে একজন মানুষ? 50 না দিলে এতক্ষণ, এতক্ষণ আপনার পীরের আওলাদ বললাম একজন দিবার মতন নাই, ধনী মানুষ একজন নাই, 50 দেবে তারা। মোটা অঙ্কের দান একটা দিবার নাই। কি গরিবানা মতে 10,000 দিলেন, কি 20,000 দিলেন, কি 5,000 দিলেন? আর বলেন একজন ধনী মানুষ দেন, মনটা বড় করে একটু বেশি করে। কে আছে উঠে আসে, উঠে আসে, নামটা বলে যান। ভাটা আছে, ইটের ব্যবসা করেন, ইটের ব্যবসা করেন, কয়লার ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন, আল্লাহ দিয়েছেন তো। কত পয়সা তো কত জায়গায় ব্যয় হয়ে গেল, কত টাকা তো কত জায়গায় উড়িয়ে দিলে। নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণের আলা আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণের বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর। আল্লাহু আকবার। আসে বলেন ধনী মানুষ একটু বেশি করে দেন, 10,000 20,000 কে দিলে উঠে আসে। 10 টাকা 20 টাকা আলহামদুলিল্লাহ, কিন্তু বেশি করে না দিলে কি করে হবে বলে? এত বড় প্রতিষ্ঠান না কি করে হবে আপনারাই বলেন? মনটা বড় করে না দিলে কি করে হবে? আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ দানকারীদের হালাল মালে বরকত, আল্লাহ দানকারীদের বাড়িতে রহমত বরকত নাসিল করে। বলেন না আমিন, যদি বলেন না আল্লাহুম্মা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধনী মানুষের বেশি করে দেন, মাদ্রাসার জন্য মনটা বড় করে দেন। উঠে আসে, মাদ্রাসার জন্য বেশি করে দেন, সবাই মিলে দেন। আল্লাহ বরকত, আল্লাহ বরকত।
হেল্পফুল ফজল সেই কমিটির পক্ষ থেকে আমাদের বাড়ির মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা মিলে 10,000 টাকা নগদে পাঠালেন। যদি বলতে পারেন না মারহাবা। মারহাবা। যুবক বন্ধুর গলায় কিচ্ছু নাই, নারাই তাকবীর, আল্লাহু আকবার। কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাদের দিলেন নেক মকসদ পুরা করে বলেন আল্লাহুম্মা আমিন। ফি আমানিন। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক বাড়িতে রহমত বরকত নাজিল করেন, আল্লাহ পাক দানকারীদের বংশে মাই মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দেয় বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার। একজন কোরআন শরীফ হাদিয়া করলে আর কি দিলেন, আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। উঠে আসে ধনী মানুষ উঠে আসে। একজন ব্যক্তি 50,000 টাকা দেওয়ার মতন কি হলো না, যে মনটা বড় করে একজন দেওয়া গেল না। প্রধান সাহেব 5,000 টাকা দিয়েছেন। আমার আগে কত আছে? আমার আগে ভাই 5,000 টাকা নগদে দিলেন, জোরে বলুন মারহাবা। মারহাবা। প্রধান সাহেবা আমার বোন উনি 5,000 টাকা দিয়েছে, আর ওনার বোন 5,000 দিয়েছে। আব্দুল খালেক সাহেবের স্ত্রী উনিও 5,000। নারে তাকবীর, নারে তাকবীর। তিনজন মিলে 5,000 করে 15,000 টাকা দিলেন। জোরে বলেন না মারহাবা। চোখে দিতে পারে না, নারাই তাকবীর। আল্লাহ পাক কবুল করে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক ওনার চলার পথকে সহজ করে দেন। আল্লাহ জনগণের সেবা করার তৌফিক দান, সততার সাথে চলার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন মনের কামনা। দানকারীদের নবী রাউদা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি বংশে মাই মুরব্বিয়ানদের সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলে ঘাসনের ময়দানে বলুন আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। উঠে আসে আদি বাবুল কি আজ উঠে আসে, দেন সবাই মিলে দেন। এত বড় প্রতিষ্ঠান না দিলে কি করে হবে? ধনী মানুষ বেশি করে দেওয়া অত কেউ নাই। এতগুলি ভাই বাপটিদের মধ্যে ধনী মানুষ একজনে বেশি করে দেওয়া গেল না। মনটা বড় করে বলে আল্লাহ কবুল করে, আল্লাহ পাক কবুল করে বলে। মনটা বড় করে বলে 10,000 টাকা দিলেন কি 20,000 টাকা দিলেন। এতগুলি ভাই বাপটিরা আছেন, মনটা বড় করে বাপ মা মুরব্বীদের নামে একটু বেশি করে 50,000 টাকা দেওয়া গেল না। এত বড় প্রতিষ্ঠান, আল্লাহ পাক কবরে শুয়ে যে কিয়ামত পর্যন্ত সওয়াব মিলাবেন। এ দান বেকার যাবে না, এ দান বেকার যাবে না। আল্লাহ কবুল করে। একজন ধনী মানুষ বলে আল্লাহ পাক কবুল, আল্লাহ বাচ্চার কিসমত বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা ধনী মানুষ বলে কে দেবেন আমাদের মাদ্রাসার উন্নতির জন্য এতগুলো ছাত্র, কত প্রায় 550 কাছে ছাত্র, 550 কাছে ছাত্র বলে আমাদের এই প্রতিষ্ঠানে রমাদান শরীফের পরে আবার নতুন ক্লাস শুরু হবে, আবার ছাত্র ভর্তি হবে। ধনী মানুষ যদি বেশি করে দিলে, মুরব্বীদের নামে 10,000 টাকা দিলেন, 20,000 টাকা দিলেন, কিন্তু বেশি করে 50,000 টাকা দিলেন, দেন তো আল্লাহ রিজিকে বরকত দেন, আল্লাহ হালাল মালে বরকত দেন বলেন আল্লাহুম্মা আমিন। বলে 10,000 টাকা মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে কে দিলেন? এতগুলো ভাই বাপটি যুবকদের মধ্যে 10,000 টাকা দিবার কে আছে? বলে নগদে হলে নগদে, বাকিতে হলে নামটা বলে পাঠান, নামটা বলেন, হাতটা তুলে বলেন মাদ্রাসার জন্য 10,000 টাকা কে দিচ্ছেন? এতগুলি ভাই বাপজিরা আছে এখানে, এতগুলি যুবকেরা আছে, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, ধনী মানুষ। মনটা বড় করে 10,000 টাকা দেওয়া গেল না, মনটা বড় করে 10,000 টাকা দেওয়া গেল না মাদ্রাসার জন্য। বন্ধুদের লিখতে কত পয়সা উড়িয়ে দিলে, মনটা বড় করে 10,000 টাকা দেওয়া গেল না। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, আল্লাহ কবুল করে।
জোরে জোরে বলেন না মারহাবা। দাতাগণ বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের হালাল মালে হালাল কামায় হালাল রুজিতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত দেন। ফি আমানিল্লাহ, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত তোলে বলে 10,000 টাকাটা কে দিলেন বলে? ভবানীপুর মাদ্রাসায় এতগুলি ভাইদের মধ্যে 10,000 টাকা দিবার মতন কেউ নাই। এতগুলি ভাইয়েরা আছেন, যুবকেরা তরুণেরা আছেন, এতগুলি ছেলেরা আছেন, আল্লাহ দিয়েছেন। তো বলেন কে দেবে 10,000 টাকা? আল্লাহ কবুল, আল্লাহ বাচ্চার কিসমত বড় করে। বলুন এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে 10,000 টাকা কে দিলে? মাদ্রাসার জন্য মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, আজ তারা কবরের মধ্যে শুয়ে সোনার মালিকদের মুখের দিকে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দেন, তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দেন। বলুন 10,000 টাকা কে দিলেন? হাতটা তোলেন। এতগুলো ভাই বাপজিদের মধ্যে 10,000 টাকা কে দিলেন? এতগুলো যুবকদের মধ্যে কে আছে 10,000 টাকা দিবার মতো? এতগুলি ভাইয়াদের মধ্যে কে আছেন বলেন? কে দেবেন 10,000 টাকা? এতগুলি ভাই বাপজিদের মধ্যে 10,000 টাকা দিবার মতন নাই। ধনী মানুষ আব্দুল হালিম সাহেব, যে বলেন বিবি ডাবলু ভাটার পক্ষে 10,000 টাকা দেবে বলছে। জোরে বলেন না মারহাবা। মারহাবা। জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, নারে তাকবীর। মমতাজ মন্ডল না 4,000 টাকা লেখেন, এই বাপজির নাম 4,000 লেখে, আর মমতাজ মন্ডল 1,000 টাকা পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। ছেলেগুলো যুবকগুলোর গলায় জন্য সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ আল আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত দেন। ওনার নাম কি? মুরব্বিদার নাম কি? উনি বলছেন 4,000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল আজিজ আলী মন্ডল উনি বলছেন 4,000 টাকা দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর 10,000 টাকা কে দিলেন বলে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে 10,000 টাকা মাদ্রাসায় আর কে দেবে? দেন, মনটা বড় করে 10,000 টাকা দেন। গরিব হয়ে যাবেন না 10,000 টাকা। এতগুলি মানুষ আজকে মাহফিলে এসে বসেছে, বলেন হাতটা তুলে বলেন 10,000 টাকা আর কে দিলেন? ধনী মানুষের বেশি করে বলে না, দিলে এত বড় প্রতিষ্ঠানটা কি করে চলবে? সবাই মিলে দেন, আল্লাহ দিয়েছেন। মনটা বড় করে সবাই মিলে দেন। হাতটা তুলো বলেন, মনটা বড় করে বলেন 10,000 টাকা আর কে দিলে? ভাটা এলাকা, ভাটার ব্যবসা আল্লাহ দিয়েছেন। কয়লার ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ বাচ্চার কিসমত বড় করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আর দেওয়ার কে আছে? হাতটা তুলে বলেন। এটা মোটা অঙ্কের দান কে দিচ্ছেন বলেন? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে এটা মোটা অঙ্কের দান কে দিলেন? নামটা বলেন। 10,000 টাকা দিবার মতন কে আছে? হাতটা তুলে বলেন। আপনার দাদা পীরের আওলাদ, আপনার দাদা হুজুরের আওলাদ, কত আলেম ওলামা, কত হাফেজে কোরআন, কত মুফতি, কত হাজি নামাজি পরহেজগার পর্দার আড়ালে কত মাছ আবেদা জাহেদা সালেহা জাকেরা, সবাই মিলেই তো দোয়া হবে। বলুন সবাই মিলেই তো দোয়া। বলেন হাতটা তুলে বলেন 10,000 টাকা মাদ্রাসায় কে দিলে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে 10,000 টাকা দিবার কেউ নাই। এতগুলি ছেলেরা এসে বসেছেন, ধনী মানুষ এসেছেন, মনটা বড় করে দেন। মনটা বড় করে মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন। যেই বাপ মা না কে সন্তান মানুষ করেছেন, সেই মুরব্বীর আজ কবরে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। একটু দোয়া, একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না।
আমাদের জানাব মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব, আমার এই ভাইজান মুফতি সাহেব ভাই, আমাদের ছোয়ানি মাদ্রাসার সম্মানীয় শিক্ষক এবং মদিনা আল হেরা মাদ্রাসার আমার এই ভাই সম্মানীয় আপনার মেন দায়িত্ব সভাপতি মেন দায়িত্বে আছেন এই সম্পাদক সাহেব আব্বা হুজুর কেবলা আছেন সভাপতি সাহেব, যে আমার বড় ভাই হুজুর আছেন, মেজো ভাই হুজুর আছেন, আমি আছি, আরো ওলামা হাজরাতরা আছেন। এবং আগামী আমাদের কোথায় মেশকাত হলো তো, এবং আগামী বছর ওখানে বুখারী খোলা, আপনি গেছেন তো মনে হচ্ছে আল হেরায় গেছেন। আমাদের সম্মানীয় আমাদের জানাব মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব আমার ভাইজান, উনি বলছেন 10,000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, দাতাগণ, দাতাগণ, নারে তাকবীর। সম্মানীয় মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব বলুন জিন্দাবাদ। সম্মানীয় মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব জিন্দাবাদ। আল্লাহ পাক ওই মাদ্রাসা পরিচালনা করার জন্য ওনাকে সহজ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের চলার পথকে সহজ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা দিলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা। বলে আর কেউ থাকলে নাম বলে। 10,000 টাকা আর কে দিলেন হাতটা তুলে বলেন। তামিলনাড়ুতে কাজ করে, আরে কোরআন শরীফ হাদিয়া করে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। তামিলনাড়ুতে কাজ করে রেডিও, উনি বলছেন 2000 টাকা দেবে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের দিলের নেক নিয়তগুলিকে আল্লাহ পাক কবুল করে না, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর দেওয়ার মতন কে আছে তাড়াতাড়ি হাত তোলেন। এখন ঈশার নামাজ হবে অল্প সময়, তাড়াতাড়ি নামটা বলেন, হাতটা তুলে বলেন। এখন ঈশার নামাজ হবে, তারপর আবার মাহফিল শুরু হবে। আবার আমি যেখানে যাব আপনার খয়েরপুর মাদ্রাসায়, খয়েরপুর, সেখানেও ওই মাদ্রাসার সভাপতি আমি, সেখানে পাগড়ি আছে ছাত্রদের। আজকে 30টা ছেলে পাগড়ি পাবে, ওখানেও কিছু ছেলে পাবে। কথা বুঝলেন না? সমালোচনা যাদের কাজ তারা করবে, অত দেখার সময় আমাদের নাই। হুজুরা মাদ্রাসা করেন না, এগুলো খেদমতুন কি হচ্ছে এগুলি, যে খেদমতগুলোটা বড় খেদমত না, খেদমত নয়। ওই ঘরে বসে বসে মাদ্রাসা, এই কদিন পরে পশ্চিম মেদিনীপুরে মাদ্রাসা, সেখানে জলসা, ওখানে বসে কথা বলছিলাম। সেখানে খারিজি মাদ্রাসা, বিরাট মাদ্রাসা আল্লাহ করিয়েছে। অত দেখার সময় আমাদের নাই। যারা চিল্লাবা তারা চিল্লাবে। গিয়াসউদ্দিন সাহেব উনি বলছেন 10,000 টাকা দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলে মারহাবা, নারে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণের আলা আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক দয়াময় দয়া করে দানকারীদের বংশে মাই মুরব্বিয়ানদের রুহে রুহে সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার যে সমস্ত ভাই বোনেরা ভাটায় কাজ করে, ওই ইট গুছিয়ে গুছিয়ে রাখে না, বেলদার আপনারা ভালো বুঝেন। আমি তো ভাটা জীবনে প্রথম শুনলাম। যারা ভাটায় ইট গুছিয়ে গুছিয়ে রাখেন, তাদের একটা কমিটি আছে, সে সমিতির পক্ষ থেকে 30,000 টাকা দেবে। নারে তাকবীর, আল্লাহ, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, নারে তাকবীর। আপনার সম্মান বাজারে গেছে। আমার ওই সাত দিদি ওর কাছে গেছে, আমার 20,000 টাকা দিয়েছে। এখন তিনির আওলাদ বলে আপনার হাতে বলছে 50,000 টাকা দেবো। নারে তাকবীর। বাবার মুসিদি কামিল মাদ্রাসা, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ। বিল্ডার্সের দোকান আছে, কিছু বলবো না, কিছু বলবো না। নাম বলতে উনি পছন্দ করতেন গোপনদার। দাদা পীরের দরবারে সম্মান রেখে মাদ্রাসার উন্নতির জন্য উনি বলছেন 50,000 টাকা দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করুন। গোপন দান বলেন জিন্দাবাদ। 50,000 টাকা বলুন জিন্দাবাদ। জোরে জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ পাক ওনার হালাল মালে বরকত দান, বাড়িতে শান্তি দান, বংশে মাই মুরব্বিদের রিয়ে সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। দুশমনদের হাত থেকে আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই সমস্ত ভাই বোনেরা গরিব মানুষ, সব ইট সাজায়,
ওই সমিতি থেকে বলছে 30,000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনাদের কিসমত বড় করে, আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাদের সকলের শরীর সুস্থ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যে মুরব্বি বাপদান কিছু দিলেন, আমার একটা যুবক ভাই তিনিও কিছু দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। না 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 যাই একটু ভিতরে, না অনেকটা দূরে যাবো আমি, আবার হবে ইনশাআল্লাহ, যে আবার যাবো। অনেক যুবকের আসছে। আল্লাহ 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 रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह। जब पहली नजर मारी उस काबे पे जाएंगे, जब पहली नजर मारी उस काबे पे जाएंगे, उस काबे पे जाएंगे, दिल झूम सजाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह। रमजान मुबारक में वो सामने काबा के, रमजान मुबारक में वो सामने काबा के, वो सामने काबा के इफ्तार कराएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह। माशाअल्लाह, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर। কি নাম ভাইজান? আমাদের জানাব মাওলানা আবুল কালাম সাহেব, আমার ভাইজান, উনিও বলছেন 10,000 টাকা দেবেন। খুশি না বেজার? যারা বললেন না মারহাবা। সম্মানীয় মাওলানা আবুল কালাম সাহেব ভাই বলুন জিন্দাবাদ। 10,000 টাকা দেবেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ ভাইয়ের বাড়িতে শান্তি দান দিলেন, নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার এক ভাই 1000 দিন, একজন 100 দিলেন। আজ আমার ছোট্ট বড় আমাদের বাড়ির মেয়ে এসেছে, ছোট্ট বড় মেয়ে, উনি একটা কোরআন শরীফ হাদিয়া করলে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বাচ্চার কিসমত বড় করেন, আল্লাহ পাক উচ্চ শিক্ষায় শিক্ষিতা করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আগামী 11ই ফাল্গুন নির্ধারিত ডেট 73তম মাহফিল,
73 ছোয়ানি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা 73তম মাহফিল কোথায়? ছোয়ানি বামনপুকুর মিনাখা ছোয়ানি। নির্ধারিত ডেট 11 ফাল্গুন। ফুরপুরা শরীফ থেকে আব্বা হুজুর পীর কেবলা আসবেন, সাইফুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলাও থাকবেন, আমি গুনাহগার থাকবো এবং আলিনুর রহমান সাহেব শিক্ষক হাতিশালা মাদ্রাসা শিক্ষক তিনিও থাকবেন এবং আমাদের মুস্তাফিজুর রহমান সাহেব ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ছোয়ানি ইসলামিক সিনিয়র মাদ্রাসা থাকবেন, আমার ইউনুস আলী বৈদ্য ভাইজান থাকবেন এবং আমাদের যিনি ছোয়ানি মাদ্রাসা সুপার আমাদের আগামী 11 ফাল্গুন সবাই যাবেন ছোয়ানি মাদ্রাসা মাহফিল। আল্লাহ পাক সকলকে যাব তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। কি বলছে ভাইরা যুবকেরা? মুক্তাসার করলাম, এবার একটু খিদমত থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহ পাক আবার যদি সুযোগ দেয় তাকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমরা তৌফিক দাও, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ নারে আল্লাহ যে যা আশা ভরসা চাওয়া পাওয়া দিয়ে চাল প্রত্যেকে দান আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ পাক যে যেমন পেরেছে দিয়েছে, আল্লাহ কে 50,000 দিয়েছেন, কয়েকজন মিলে 30,000 দিয়েছেন, 5,000 5,000 করে কয়েকজন দিলেন, 2,000 1,000 4,000 3,000 1,000 500 10 20 50 100 200 কোরআন শরীফ হাদিয়া করে আল্লাহ যার যেমন হয়েছে সে তেমন দিয়েছে আল্লাহ। আল্লাহ আপনি দয়াময় দয়া করে প্রত্যেকের দিলের নেক আশাকে কবুল করেন, প্রত্যেকে বাইতে রহমত বরকত নাজিল আল্লাহ। ইনাদের বংশে মাই মুরব্বীদের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকে বংশে মাই মুরব্বীদের কবরগুলি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। আমরা গুনাহগার খাতাকার, আপনার রহমতের দরবার শাহী দরবার পাক দরবার দুটো হাত পেতে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ। সকলকে নেক আমালে তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ পাক এতগুলি ভাইয়েরা বাপজিরা যুবকেরা তরুণে আছেন, পর্দা আড়ালে আমার মা বোনেরা আছেন আল্লাহ, যে যার আশা ভরসা চাওয়া পাওয়ানে দুটো হাত তুলেছেন, প্রত্যেকে দিলেন নেক নিয়তগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ পাক। এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন, তা কিয়ামত পর্যন্ত জারি রাখুন আল্লাহ। আমাদের আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত প্রতিষ্ঠানগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ পাক। আমার দাদা পীর রহমত সিলসিলা সমস্ত প্রতিষ্ঠানগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত জারি রাখুন আল্লাহ। এই প্রতিষ্ঠানগুলি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জায়গা দাতাদের জন্য, দাতা সাকি দানকারীদের জন্য, গ্রামবাসীদের জন্য, মুর্দাদের জন্য, মা বোনদের জন্য, কমিটিদের জন্য, শিক্ষকদের জন্য, ছাত্রদের জন্য আল্লাহ আমাদের সকলের জন্য দয়াময় দয়া করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষদের জন্য আল্লাহ নাজাতের জারিয়া বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই মাসা থেকে আল্লাহ আজকে 30 জন ছেলে পাগড়ি পাবেন আল্লাহ। আল্লাহ ভাইগুলোকে কবুল করেন, আপনার দিনের জন্য আপনি কবুল করেন আল্লাহ। আগামী দিন আরও কিছু কর্মসূচি নেওয়া হয়েছে আল্লাহ, সুন্দরভাবে আল্লাহ আপনি কর্মসূচিগুলোকে আমাদের খুলে আগিয়ে যাওয়া তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ চলার পথকে আপনি সহজ করে দেন আল্লাহ। অনেকে আমাকে দোয়া চাওয়ার কথা বলেছেন আল্লাহ, তানাদেরও দিলেন নেক নিয়তগুলিকে আপনি কবুল করুন আল্লাহ। অনেকে অসুস্থ শেফায় করলি আতা করুন আল্লাহ। আল্লাহ আপনি দয়াময় দয়া করে শেষ মুহূর্ত থেকে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আপনি আমাদের সকলকে যাবার মতন তৌফিক দান করুন আল্লাহ। আমার দয়ান নবীর চাঁদ মুখটা দিদার নসিব করে দেন, ইমানি হালাতে কলিমা শরীফের জিকির করতে করতে আল্লাহ আমাদের প্রত্যেকে মরণ নসিব করাবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবরের আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ। আমাদের মরণের কবরের আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের মরণের কবরের আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ। আল্লাহ আমার নবী পাকের জিয়ারত অবস্থা আল্লাহ আমাদের মরণ নসিব করাবেন আল্লাহ। কলেমা শরীফে জিকির করতে করতে আল্লাহ আমাদের মরণ নসিব করাবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা ছাড়া আপনার কত বান্দা বান্দি আছে আল্লাহ, আপনি ছাড়া যে আমাদের আল্লাহ কেউ নয় আল্লাহ। আল্লাহ আমরা ছাড়া আপনার অনেক বান্দা বান্দি আছে আল্লাহ, ভালো নামাজি পরহেজগার আল্লাহ, আপনার মাহবুব বান্দা বান্দি আছে আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমাদের আল্লাহ কেউ নয় আল্লাহ। যদি ফিরিয়ে দেন আমার জাহান্নামী হয়ে যাবো আল্লাহ। আল্লাহ ধ্বংস হয়ে যাবো আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদের কবরগুলি জান্নাতের টুকরা করে দেন আল্লাহ। হাজারো খুশি করে সকলকে হাজির করিয়েছেন, দয়াময় দয়া করে হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে আপনি পৌঁছে দেবেন আল্লাহ। রাস্তাঘাটে পথে বিপদ আপদে সর্ব অবস্থা আপনি আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ। যে যা নিয়তে দিয়েছে প্রত্যেকের নিয়তগুলিকে নেক নিয়তগুলিকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফের রাসূল আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিকালিমা তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।
আপনারা কি এই হুজুরির আগামী বছর চান কেটে কেটে হাত তোলেন? আল্লাহু আকবার। আগামী বছর সানাউল্লাহ হুজুরির কেটে কেটে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, সিলসিলা ফুরফুরা শরীফ, সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান। নারায়ে তাকবীর, হযরত মাওলানা ইয়াকুব আলী শরীফ, ভবানীপুর সিদ্দিকী আমিনিয়া কারি মাদ্রাসা। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। এবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই এখনই নামাজ হবে, নামাজের পরে আবার রস শুরু হবে। সবাই নামাজ এখন এশার আজান হবে, যার যা ওযু করে নেন। নামাজ বাদে আলহাজ হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব এসেছেন, তিনি আপনাদের কাছে ওয়াজ করবেন।